উপস্থিত সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। যারা নবম দশম শ্রেণীতে আছো, তোমরা যারা নবম দশম শ্রেণীতে আছো, মানে জাবেদা নিয়ে সমস্যায় আছো, তাদেরকে আজকে আমরা দেখবো মানে পৃথিবীর সব থেকে সহজ পদ্ধতিতে জাবেদা। এর থেকে সহজ কোনো পদ্ধতি আছে নাকি আমার জানা নাই। তো আজকে আমরা দেখবো পৃথিবীর সব থেকে সহজ পদ্ধতিতে কিভাবে জাবেদা নির্ণয় করা লাগে, আর সাধারণ জাবেদা কিভাবে নির্ণয় করা লাগে। তোমরা যদি আমার সকল ক্লাস মানে প্রত্যেকটা মানে জাবেদার যে ক্লাসগুলো আছে সবগুলো যদি তোমরা একটু ফলো করো, একটু দেখো, তাহলে আশা করি আর যাই হোক তোমাদের মধ্যে জাবেদা নিয়ে কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, আমরা জানি জাবেদাতে আমরা কি করি, দুইটা পক্ষ নির্ণয় করি, একটা হচ্ছে ডেবিট, একটা হচ্ছে ক্রেডিট। এখন এই ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে, তোমরা লক্ষ্য করো যে বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট, শেষ। তোমরা এই একটা সূত্র মনে রাখবা, দেখবা যে মোটামুটি আর কোনো জাবেদাতে সমস্যা থাকবে না। কি, বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। আর যদি কিছু না বাড়ে এবং কিছু না কমে, তাহলে লেনদেনকে আমরা প্রশ্ন করব। যদি ধরো তোমার দেখতেছো যে মানে এক পক্ষ বাড়ছে, আরেক পক্ষ কোনো কিছু কমে নাই, বা এক পক্ষ কমছে, আরেক পক্ষ কোনো কিছু বাড়ে নাই, তখন আমরা কি করব? তখন আমরা লেনদেনকে প্রশ্ন করব যে কি ঘটনাটা ঘটছে। যে ঘটনাটা ঘটবে সেটাই আমরা হিসাবে মানে এন্ট্রি করব, লিখবো আর কি। ঠিক আছে? তাহলে সর্বপ্রথম তোমার যে জিনিসটা জানতে হবে, তুমি একটা জিনিস ধরে রাখবা যে এই যে লেনদেনগুলা, মানে এই লেনদেনগুলা কার লেনদেন, এগুলা কে করে, ঠিক না? এগুলা কি তুমি করতেছো, না অন্য কেউ করতেছে, না কে করতেছে? তোমার এই জায়গায় তুমি সর্বপ্রথম মনে রাখবা এই লেনদেনগুলা করতেছে তোমার প্রতিষ্ঠান। তুমি যে প্রতিষ্ঠানের আন্ডারে বা তুমি যে প্রতিষ্ঠানটা গড়ে তুলছো, সেই প্রতিষ্ঠান লেনদেনগুলা করতেছে। তুমি তুমি নিজেও এই জায়গায় একজন সত্তা। তুমি কখনো ভাববা না এই লেনদেনগুলা তুমি করতেছো। এই লেনদেনগুলা কে করতেছে? তুমি যে প্রতিষ্ঠানটা তৈরি করছো, সেই প্রতিষ্ঠানটা তোমার এই লেনদেনগুলা করতেছে। তা তুমি নিজেও এই জায়গায় একজন সত্তা। তুমিও যখন কোম্পানির সাথে আর্থিক লেনদেনগুলা করবা, তোমার নামেও একটা হিসাব তৈরি করা হবে। সো এই লেনদেনগুলা তুমি করতেছো না, এই লেনদেনগুলা কে করতেছে? প্রতিষ্ঠান করতেছে। আচ্ছা, আমি বলছি কি বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। আচ্ছা দেখি কি বাড়ে কি। আচ্ছা, কার বাড়লে ডেবিট, কার বাড়লে কমলে ক্রেডিট? এটা তোমার প্রতিষ্ঠানের যদি বাড়ে তাহলে ডেবিট, প্রতিষ্ঠানের যদি কমে তাহলে ক্রেডিট। আমার সোজা হিসাব, অন্য কিছু মাথার মধ্যে নেওয়ার কোনো দরকারই নাই। একটা কথা মাথায় রাখবা যে প্রতিষ্ঠানের, আমি যে প্রতিষ্ঠানটা গড়ে তুলছি, যে প্রতিষ্ঠানের বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। প্রথমে আমরা জানি সাধারণ জাবেদার গড় কয়টা। সাধারণ জাবেদার গড় হচ্ছে আপনার 5টা। তার প্রথমটার নাম হচ্ছে কি তারিখ, তারপর হচ্ছে হিসাবের নাম, তারপর হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, তারপর হচ্ছে ডেবিট, ক্রেডিট। আচ্ছা, শুরুতে আমরা কি লিখবো? আমরা যে প্রতিষ্ঠানের হিসাবটা করব, প্রথমে আমরা উপরে সে প্রতিষ্ঠানের নাম লিখে নেব। ধরো আমরা আজকে এবি কোম্পানির হিসাবগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করবো। তাহলে আমরা প্রথমে কি লিখে নিছি? এবি কোম্পানি। কি করতেছি আমরা? সাধারণ জাবেদা করতেছি। তাহলে আমরা লিখি সাধারণ জাবেদা, শেষ। এখন আমি শুরুতে বলছিলাম বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। আচ্ছা দেখো, এগুলো হচ্ছে আমার মানে এবি কোম্পানির মানে কি 2017 সালের মার্চ মাসের মানে একটা মাসের পুরা লেনদেনগুলো আমি এখানে লিখে রাখছি প্রথমে। আচ্ছা দেখি 1 তারিখে কি করছে। দেখো 2017 এবি কোম্পানি 2017 মার্চ 1 মানে মার্চের 1 তারিখে। 1 তারিখে কি লেনদেনটা করছে? নগদে আসবাবপত্র ক্রয় 10,000 টাকা। আচ্ছা, আমি শুরুতে বলছিলাম কি বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। এই যে দেখো, বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট, বাড়লে। এখন আমার কথা হচ্ছে কার বাড়বে, কার কমবে, এটা অবশ্যই প্রতিষ্ঠানের। এটা তোমার আর আমার বাড়াতে কমাতে কিছু আসা যায় না। এটা হচ্ছে কার? প্রতিষ্ঠানের যা বাড়বে তার ডেবিট, প্রতিষ্ঠানের যা কমবে তা ক্রেডিট। আচ্ছা, এই যে 1 তারিখে নগদে আসবাবপত্র ক্রয় করে আনা হলো, এতে প্রতিষ্ঠানের কি বাড়ছে? আসবাবপত্র বাড়ছে। আর কি কমছে? নগদ টাকা কমছে। তাহলে যেটা বাড়বে সেটা হচ্ছে ক্রেডিট। আচ্ছা, যেহেতু আমার প্রতিষ্ঠানের আসবাবপত্র বাড়ছে, তাহলে আসবাবপত্র হচ্ছে ডেবিট। আর যেহেতু নগদ টাকা কমে গেছে, তাহলে ক্রেডিটকে নগদ টাকার নামে হিসাব হয় না, তাহলে আমরা ক্রেডিট করব নগদান। মানে নগদ টাকার আরেক নাম হচ্ছে নগদান। তাহলে আমরা লিখি
আসবাবপত্র হিসাব ডেবিট। আর আরেকটা কথা, ডেবিট ডেবিট থেকে মানে আরেকটা কথা, ডেবিট থেকে ক্রেডিট সবসময় একটু দূরে হয়। তাহলে যেহেতু আসবাবপত্র হিসাব ডেবিট করছি কত, 10,000 টাকা, তাহলে ক্রেডিটটা সবসময় একটু দূরে হয়। তাহলে যদি একটু দেরি হয় তাহলে তাহলে লিখি ক্রেডিটের করে 10,000 টাকা। তাহলে শেষ, আমার ডেবিট ক্রেডিট নির্ণয় করা শেষ। এখন লাস্টে অল্প একটু কাজ আছে, সেটা হচ্ছে নিচে একটা বিবরণ দেওয়া লাগে, মানে ছোট্ট করে একটা বিবরণ দেওয়া লাগে। বিবরণটা কি, যে লেনদেনটা মানে আমরা যে কাজটা করি সেটা আমরা নিচে ছোট করে লিখে দিই। তাহলে আমরা কি কাজ করছি, নগদে আসবাবপত্র ক্রয় করছি, তাহলে আমরা লিখে দিই, তাহলে আমরা ছোট্ট একটা বিবরণে কি লিখে দিচ্ছি, নগদে আসবাবপত্র ক্রয় করা হলো। এটা আবার কি করা লাগবে, আমরা একটা টানে সুন্দর করে বন্ধ করে দেব। একেবারে একেবারে সোজা না, মানে নিয়মটা কি, বাড়লে ডেবিট কমলে ক্রেডিট, শেষ। বাড়লে ডেবিট কমলে ক্রেডিট। আর যদি না বাড়ে বা না কমে তাহলে আমরা লেনদেনকে প্রশ্ন করব কি ঘটনাটা ঘটছে, যে ঘটনাটা ঘটবে সেটাই আমরা ডেবিট অথবা ক্রেডিট করবো। আচ্ছা, আমরা পরের লেনদেনগুলো দেখলে বিষয়টা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। পরের দেখো মার্চের 3 তারিখ কি বলছে, নগদে যন্ত্রপাতি বিক্রয়, নগদে যন্ত্রপাতি বিক্রয়। আচ্ছা, এখন আমার আমার প্রতিষ্ঠানে বা কোম্পানিতে কি বাড়ছে, যেহেতু আমি নগদে যন্ত্রপাতিগুলো বিক্রয় করছি তাহলে অবশ্যই আমার নগদ টাকা বাড়ছে। তো নগদ টাকা তো আমি সরাসরি লিখি না, তাহলে কি লিখবো আমি, নগদান ডেবিট। আর আমার প্রতিষ্ঠান থেকে কি কমছে, যন্ত্রপাতি কমে গেছে, তাহলে ক্রেডিট হবে কে, যন্ত্রপাতি, সোজা হিসাব। তাইলে কয় হাজার টাকা, 20,000 টাকা। যেহেতু আমার ডেবিটের করে 20,000, যেহেতু কমছে ক্রেডিট, তাহলে ক্রেডিটের করে 20,000। তাহলে নিচে ছোট্ট একটা কাজ আছে, নিচে কি ছোট্ট একটা কাজ আছে, মানে যা লেনদেন হচ্ছে তা আমরা ছোট করে একটা বিবরণ দিয়ে দেবো। কি করছি, নগদে বিক্রয় করছি, কি করছি, যন্ত্রপাতি। তারপর কি করব, সুন্দর একটা টান দিয়া বন্ধ করে দেব। আমি লিখছি নগদে যন্ত্রপাতি বিক্রয়। যেহেতু তোমরা খাতার মধ্যে করবা তাহলে তোমরা কি লিখবে, নগদে যন্ত্রপাতি বিক্রয় করা হলো। আমার জায়গা কম, তাহলে আমি শুধু যন্ত্রপাতি বিক্রয় লিখছি। এটা লিখলে তো হবে না এমন কোন না, হবে। তারপর পরের লেনদেনটা কি বলতেছে, মার্চের 4 তারিখ। আচ্ছা, মার্চের 4 তারিখ কি বলতেছে, নগদে পণ্য ক্রয় 5,000 টাকা, নগদে পণ্য ক্রয় 5,000 টাকা। তাই আমার নিয়ম অনুযায়ী বাড়লে ডেবিট কমলে ক্রেডিট। আচ্ছা, এই যে আমার পণ্য ক্রয় করে আনছে, তাহলে আমার ব্যবসার মধ্যে কি বাড়ছে, আমি তো আগে বলছি, এই এই যে ক্রয় করে আনে বা বিক্রয় করে বা যাই লেনদেন করে, এটা কে করে, প্রতিষ্ঠান করে। তুমিও করি না, আমিও করি না, প্রতিষ্ঠান করে। আর আমরা হচ্ছে সাধারণ একটা প্রতিষ্ঠানের সত্তা। আচ্ছা, তাহলে এই যে প্রতিষ্ঠানের নগদে পণ্য ক্রয় করে আনছে, তাহলে এই যে প্রতিষ্ঠানে কি বাড়ছে, পণ্য বাড়ছে। এখন আমার একটা কথা আছে, সরাসরি পণ্যের নামে হিসাব হয় না, সরাসরি পণ্যের নামে হিসাব হয় না। আমি আর একটু বিস্তারিত বলি তাহলে বুঝতে পারবো। এই যে আমার পণ্য বাড়ছে, তাহলে ডেবিট হওয়ার কথাটা পণ্য, কিন্তু কথা হচ্ছে সরাসরি পণ্যের নামে হিসাব না হওয়ার কারণে এই যে, তাহলে কি হবে, পণ্যের এক নাম হচ্ছে ক্রয়। যদি আমরা ক্রয় করে, তোমার ধরো আমি পণ্য ক্রয় করি, তাহলে আমরা পণ্যের জায়গায় লিখবো আমরা ক্রয়। যদি বিক্রয় করি তাহলে পণ্যের জায়গায়, মানে আমরা যখন পণ্য বিক্রয় করি তখন পণ্যের জায়গায় লিখবো আমরা বিক্রয়। এখন দেখো, এই যে যন্ত্রপাতি যন্ত্রপাতি বিক্রয় করছি, আসবাবপত্র ক্রয় করছি, সেই জায়গায় কিন্তু আমরা আসবাবপত্রের নাম লিখছি, যন্ত্রপাতির নাম লিখছি। কিন্তু পণ্য যখন ক্রয় বিক্রয় করি তখন আমরা কি করি না, ওই পণ্যের নামে হিসাব করি না। তখন আমরা কি করি, ক্রয় করলে ক্রয়ের নামে হিসাব করি, বিক্রয় করলে বিক্রয়ের নামে হিসাব করি। এই জিনিসটা তোমরা মাথায় রাখবে। আচ্ছা, পরে দেখো কি বলছে, নগদে পণ্য ক্রয়। আচ্ছা, যেহেতু নগদে পণ্য ক্রয় করছে তাহলে আমার ব্যবসায় পণ্য বাড়ছে, কিন্তু পণ্যের নামে আমরা হিসাব করি না, তাহলে কি লিখবো, ক্রয় হিসাব।
এই যে পণ্যটা আমার ক্রয় করে আনাতে আমার কি কমছে, নগদ টাকা কমছে। এই যে আমার নগদ টাকা কমছে, তাহলে আমার কি ক্রেডিট হবে কি নগদান। টাকার ঘরে কয় হাজার টাকা ক্রয় করে আনছে, 5,000 টাকা। তাহলে আরেকটা কাজ আছে কি, ছোট্ট একটা বিবরণ দেওয়া লাগে। কি দেওয়া লাগে, বিবরণ দেওয়া লাগে। কি লিখবো, যেহেতু আমি নগদে পণ্য ক্রয় করে আনছি, তাহলে নগদে পণ্য ক্রয়। লাস্টে আমি একটানে বন্ধ করে দিলাম। আচ্ছা, এই যে তারপর পরের লেনদেনটা কি বলছে, মার্চের 6 তারিখ। মার্চের 6 তারিখ কি বলছে, নগদে পণ্য বিক্রয় 4,000 টাকা। এই সেম, এই যে পণ্য বিক্রয় করছি, তাহলে আমার ব্যবসায় কি বাড়ছে, টাকা বাড়ছে। তাহলে আমি টাকা বাড়লে কি নগদ আর ডেবিট। আর আমার ব্যবসা কি কমছে, পণ্য কমছে। যেহেতু পণ্যের নামে আমি কি বলছিলাম, ক্রয় বিক্রয়, পণ্য ক্রয় বিক্রয়ের সময় পণ্যের নামে হিসাব হয় না। তাহলে যেহেতু আমার পণ্য কমছে, আমি পণ্য লিখবো না, কি লিখবো, বিক্রয় লিখবো। ক্রয় করার সময় ক্রয় লিখি, বিক্রয় করার সময় বিক্রয় লিখি। তাহলে বিক্রয় ক্রেডিট কত টাকা, 4,000 টাকা। এখন এই তো আমার বাড়লো কমলো হিসাব করলাম, বাড়লো কমলো এই হিসাবগুলো করলাম। ও নিচে একটু কাজ বাকি আছে। বিবরণে কি লিখবো, যা ঘটনা করছে আমরা তাই লিখবো। কি করছে, নগদে পণ্য বিক্রয় করা হয়েছে, তাহলে নগদে এখন আচ্ছা, তাহলে আমরা পরের লেনদেনটা দিই। কি বলছে, মার্চের 9 তারিখ বেতন প্রদান। আচ্ছা, একটু চিন্তা করো তো, এই যে বেতন প্রদান করাতে আমার প্রতিষ্ঠানে কি কমছে বা কি বাড়ছে। আচ্ছা, এই যে বেতন প্রদান করাতে আমি যখন কর্মচারীর বেতন দেয়, তাহলে অবশ্যই আমার নগদ টাকা কমছে, নগদ টাকা কমছে। কিন্তু প্রতিষ্ঠানের কি কিছু বাড়ছে, কিচ্ছু বাড়ে নাই। যে কারণে আমি কি বলছিলাম, এই যে নিচের নিচের সূত্রটা, না বাড়লে বা না কমলে লেনদেনকে আমরা প্রশ্ন করব। তাই লেনদেনকে যদি আমি প্রশ্ন করি, লেনদেন কি করছে, বেতন প্রদান করছে। তাহলে যদি না বাড়ে বা না কমে, তাহলে লেনদেনে যা উল্লেখ আছে তাই আমরা ডেবিট ক্রেডিট করব। যেহেতু বেতন প্রদান করছে, যেহেতু আমার কিছু বাড়ে নাই, তাহলে আমি বেতন প্রদানই ডেবিট করে দিই। যেহেতু কিছু বাড়ে না কিন্তু আমার কিছু কমছে, এই যে বেতন প্রদান করাতে আমার কি কমছে, নগদ টাকা কমছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। কয় হাজার টাকা, 5,000 টাকা। তাহলে এখন বিবরণ দিই। কি বিবরণ দিই, কি করছে, বেতন প্রদান করা হলো, তাহলে লিখি বেতন প্রদান করা হলো। আচ্ছা, এখন পরের লেনদেনটা কি বলছে, ভাড়া প্রদান। আচ্ছা, ভাড়া প্রদান সেম, যেহেতু বেতন প্রদান আর ভাড়া প্রদান কিন্তু একই একই ধরনের লেনদেন। তাহলে কি বলছে, বেতন প্রদান মানে আর ভাড়া প্রদান। ভাড়া প্রদানে আমার কি কমছে, নগদ টাকা কমছে। কিছু বাড়ছে না, কিচ্ছু বাড়ে না, কারণ ভাড়া প্রদানে আমার কিছু বাড়ে না, শুধু কমে। তাহলে আমি লেনদেনকে কি করব, প্রশ্ন করব। কি প্রশ্ন করব, যে কি ঘটনাটা ঘটছে, কি ঘটনা ঘটছে, ভাড়া প্রদান করা হলো। তাহলে ডেবিট কে হবে, ভাড়া প্রদান। ভাড়া প্রদান ডেবিট, আর আমার কমছে কি, নগদ টাকা। তাহলে নগদান হিসাব ক্রেডিট। যেহেতু আমার সীমিত জায়গা, তাহলে এই লেনদেনটা আমি লিখলাম না, তোমরা লিখে নিও। আচ্ছা, পরে কি বলছে, সুদ প্রাপ্তি। সেম একই অবস্থায়, মানে এই যে দেখো সুদ প্রাপ্তি। আচ্ছা, সুদ প্রাপ্তি মানে তুমি ব্যাংকে টাকা রাখছিলা, সুদ পাইছো। তাহলে সুদের টাকা যে পাইছো, তোমার ব্যবসা কি বাড়ছে বা তোমার প্রতিষ্ঠানে কি বাড়ছে, নগদ টাকা বাড়ছে। তো নগদ টাকা বাড়লে কি, নগদান ডেবিট। তোমার প্রতিষ্ঠান থেকে কিছু কমছে, কিচ্ছু কমে নাই। যদি প্রতিষ্ঠান থেকে কিছু কমতো, তাহলে সেটা আমরা ক্রেডিট করতাম। কিন্তু আমার কি প্রতিষ্ঠান থেকে কিছু কমছে, কমে নাই, তাহলে ক্রেডিট হবে কে। তাহলে আমরা লেনদেনের প্রশ্ন করব। লেনদেনে কি প্রশ্ন করব, কি ঘটনা ঘটছে, কি করছে, সুদ প্রাপ্তি। তাহলে ক্রেডিট হবে কেটা, সুদ। যেহেতু আমার সুদ প্রাপ্তি হয়েছে, তাহলে সুদ, নগদ টাকা পাইছে, নগদান ডেবিট। আর লেনদেনের প্রশ্ন করছে, কি করছে, সুদ আদান প্রদান করছে, তাহলে সুদটা হবে আমার ক্রেডিট। এই মোটামুটি আমার এই লেনদেনগুলা শেষ। কোন সূত্রতে শেষ করছে, বাড়লে ডেবিট,
কমলে ক্রেডিট, আর যদি না বাড়ে না কমে তাহলে আমরা কি করব, লেনদেনকে প্রশ্ন করব। লেনদেনকে প্রশ্ন করার পর লেনদেন যেটা উত্তর দিবে সেটা আমরা ডেবিট ক্রেডিট করব। এখন জাবেদা শেষ করলাম, এখন শেষের কাজটা হলো কি, এই টাকাগুলো আমরা কি করব, ক্যালকুলেশন করব, যোগ করব। এই টাকাগুলো আমরা যোগ করব। তাহলে আমরা যোগ করি 10,000, 10,000, 20,000, 30,000, 30,000 আর 5,000, 30,000 আর 5,000, 35,000, 35,000 আর 4,000 হচ্ছে তোমার 39,000, 39,000 আর 5,000 হচ্ছে 44,000 আর 1,000 হচ্ছে তোমার 45,000। এই হলো আমার মোট টাকা 45,000। এখন কত হচ্ছে, ডেবিটে যে টাকা হবে ক্রেডিটও সেম টাকা হবে। যদি ডেবিট ক্রেডিট সমান না টাকা হয় তাহলে তোমার অঙ্ক হয় না, আর যদি ডেবিট ক্রেডিটের টাকা সমান হয় তাহলে তোমার অবশ্যই অঙ্কটা হয়েছে। তাহলে আমি যদি হিসাব করি 10, 10, 20, 30, 30, 35, 35, 4, 39, 39, 5 তোমার 44, 44 আর 1, 45। তার মানে আমার ডেবিট ক্রেডিট টাকা মিলছে। এখন সর্বশেষ নিয়ম কি জানো, সর্বশেষ নিয়ম হচ্ছে যদি ডেবিট ক্রেডিট আমার মানে অঙ্ক শেষে টাকার যখন আমার মানে হিসাব নিকাশ শেষ, তখন আমার কি করা লাগে জানো, লেনদেনটা আমার 2 টানে বন্ধ করে দিতে হয়। এটা শুধু জাবেদার ক্ষেত্রে না, এটা সকল অঙ্কের ক্ষেত্রে, মানে হিসাব বিজ্ঞানের যত অঙ্ক আছে তোমার লেনদেন মানে ওই হিসাব নিকাশ শেষে আমার টাকাগুলা 2 টানে আমার কি করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। তো আজকে এই পর্যন্তই। আশা করি সকলে আমার মানে প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবা, লক্ষ্য করবা। আর যাই হোক, আমার ভিডিওগুলো লক্ষ্য করো শেষ পর্যন্ত, সকল ভিডিও জাবেদার উপর যে ভিডিওগুলো আসবে সবগুলা দেখো। দেখার পর দেখবা আর যাই হোক তোমাদের মানে জাবেদা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আর আশা করি সকলে একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিও। হ্যাঁ, আল্লাহ হাফিজ।